একটা জিনিস আমি বলি, আমি আজকে মেট্রো রেলে আসছি, তাই না? কি করবো, সবার মতো আসতে হবে, কারণ এই বৈষম্যটা তো ইগনোর করতে পারবে, তাই না? এখন এটা এক্ষুনি তারা নিয়ে আসছে, আমরা একটু, কারণ এতদিন চেপেছে তাদের সংস্থা পেত না, অতএব ওরা দেখছে যে একটা টিম আসে, আমাদের কথা শোনে, চেষ্টা করবো, সেটা কিন্তু আমরা বাধাও দেখছিলাম যে আসতে পারে, আরেকদিন অনেক রাত্রিবেলা গেছি, ওটা অন্য অত সরকার কাছাকাছি দিতে পারে, তাই না? অত আমরা শুনছি, আমরা চেষ্টা করবো এটা কোঅর্ডিনেট করতে, সমস্যা করতে, সব সমস্যা কিন্তু ইমিডিয়েটলি সমাধান করা যাবে, সমাধান হবে। আর কিছু প্রসেস আছে, সরকারের তো যা বললো আমি বলে দেব তুই এটা করে করতো, অর্থের সংস্থা আছে, ইমপ্লিকেশন আছে, তবে ডেফিনেটলি বেশিরভাগই আপনার বৈষম্য আছে, বঞ্চিত আছে, আবার কিছু কিছু এর ফাঁকে হয়তো কিছুটা বাড়তি সুবিধা হবে, সেটা আমরা আসলে দিতে পারলে দেবো, কিন্তু যারা বৈষম্য তাদের তাদের কাছে বিভিন্ন বিদেশি সহযোগীদের সাথে তো আপনার কথা হচ্ছে, আজকে জাতিসংঘের সাথে কথা ছিল, আমরা শুনতে পাচ্ছি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাইকা তাদের কাছ থেকে আমরা আরো বেশি কিছু ঋণ নিতে চাই, অর্থ মানে বাজার সহায়তা বা রিজার্ভ সংকট মোকাবেলার জন্য, এমন কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমরা তো আজকে বলেছি সবাই খালি ঋণ নেবো, আমি যে ঋণ বেছে বেছে নেবো, ঋণ নিয়ে ঋণ 1 বছরের পরে 5 বছর করবেন, একটা কি 2 দিনের রাস্তা ব্রিজ নেই মাঝখানে, আবার একটা ব্রিজ করে 2 রাস্তা নাই, ওরকম প্রকল্প করা হবে না, সেটা আমরা ঋণ বেছে বেছে নেবো, কারণ ঋণের বোঝা তো দিন দিনে বাড়ছে। আর গ্র্যান্ট তো ডেফিনেটলি ভালো হবে, এবং এর ডোনাররা বেশিরভাগ গ্র্যান্ট মানি, অন্যদের সাথে আমরা গ্র্যান্ট দিয়েছি, যেমন USA তো বেশিরভাগ গ্র্যান্ট দেয়, এগুলো আমরা বলি তাদের বাজেট সাপোর্ট চাইছি, মোটামুটি আমরা অর্থ চাইছি, এটা আবার অপচয় করার জন্য। গভর্নর স্যার বলছেন যে 3 বিলিয়নের মতো, মানে পাকিস্তানের প্যাকেজটা যদি প্রায় 7 বিলিয়ন, ওয়াই নট বাংলাদেশ IMF এর সঙ্গে যাবে, এটা স্যার আমাদের তো সামনে অ্যানুয়াল মিটিং আছে ওয়ার্ল্ড ব্যাংক IMF প্রজেক্টস, 3 বিলিয়ন আরো এক্সট্রা আমরা চাবো কিনা বলেছে স্যার। চাবো যে না, সেটা কি করে বুঝলেন, তাই না? আমরা তো ওয়ার্ক করতেছি ওয়ার্ল্ড ব্যাংকে, আমি যাবো, গভর্নর যাবেন, আমরা যাবেন, একসাথে তো আমরা আলাপ করবো। স্যার একটা বিষয়টা জানতে চাই স্যার, এই যে বাজেট স্যার জুড়ে আমরা দেখলাম, সেখানে একটা সুবিধা দেওয়া ছিল যে কালো টাকা সাদা করা, এখন স্যার আসলে এই বিষয়টাতে একটু আপনাদের সরকারের ডিসিশনের ব্যাপার আছে, আমাদের কথা হলো যে কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, কারণ বাড়লেই তো কালো টাকা হবে, এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা সরে যাবে, সেটা বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে, কিন্তু আইনি সহায়তা লাগে